দিনাজপুর শুধু কান্তজি মন্দির বা রামসাগরের সীমাবদ্ধ নয়, এই জেলার প্রতিটি থানায় রয়েছে নিজস্ব ইতিহাস, প্রকৃতি, মানুষ আর খাবারের গল্প। সেই গল্পগুলো খুঁজে বের করতেই শুরু করেছে একটি নতুন ভ্রমণ সিরিজ, দিনাজপুর ডায়েরিজ 13 থানার গল্প। এই সিরিজে আমরা ঘুরে দেখবো দিনাজপুরের 13টি থানা, তুলে ধরবো দর্শনীয় স্থান, স্থানীয় খাবার, অজানা তথ্য আর পথে দেখা মানুষের গল্প। আর আজ এই যাত্রার প্রথম পর্ব, গন্তব্য বিরল থানা। কিন্তু শুরুতে স্থলবন্দরে গিয়ে আমাদের থামিয়ে দিল বিজিবি। এরপর অপেক্ষা করছে করাইবিলের মনোমুগ্ধকর সৌন্দর্য, গ্রামের ছোট কিছু শিশুর অসাধারণ আন্তরিকতা, ধর্মপুর শালবনের নীরবতা আর দিনের শেষ গন্তব্য চঞ্চল রিসোর্ট। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এই সিরিজে আমার লক্ষ্য খুব সহজ, আমরা একে একে দিনাজপুরের 13টি থানায় ঘুরবো, দেখবো সেখানকার দর্শনীয় স্থান, স্থানীয় খাবার, মানুষের জীবনযাপন এবং এমন কিছু জায়গা যেগুলোর কথা হয়তো অনেকেই জানেন না। আজ এই যাত্রার প্রথম গন্তব্য বিরল থানা। সকালে দিনাজপুর সদর থেকে রওনা দিলাম। আমাদের প্রথম গন্তব্য ছিল করাইবিলে। সত্যি বলতে জায়গাটা আমাদের প্রত্যাশার চেয়েও সুন্দর লেগেছে। বিশাল জলরাশি, চারপাশে সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ, সব মিলে কিছুটা সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর পথে ঘুরে গেল আজকের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। রাস্তার দুই পাশে সারি সারি নারকেল আর খেজুর গাছ। সামনে দেখি কয়েকজন ছোট শিশু খেজুর গাছে উঠে খেজুর পাড়ছে। আমরা তাদের সাথে কথা বললাম। তারা এতটাই আন্তরিক ছিল যে নিজেদের কষ্ট করে পারা একগুচ্ছ খেজুর আমাদের উপহার দিতে চাইলো। আমরা অবশ্য খেজুরগুলো নেইনি, কারণ ওগুলো তাদের পরিশ্রমের ফল। কিন্তু তাদের এই ভালোবাসা আর আন্তরিকতা আমাদের পুরো ভ্রমণটাকে আরো সুন্দর করে দিয়েছে। এরপর দুপুরের খাবার জন্য চলে এলাম বিরল বাজারে। স্থানীয় কয়েকজনের কাছে জিজ্ঞাসা করলে তারা আমাদেরকে কয়েকটি হোটেল সাজেস্ট করেন। তার মধ্যে আমরা চলে যাই সিরাজ হোটেলে। সেখানে গিয়ে গরুর মাংস, সবজি আর ভাত দিয়ে দুপুরের খাবার খেলাম। খাবারের স্বাদ মোটামুটি ভালোই ছিল, যদিও 170 টাকা মাংসের প্লেট হিসেবে পরিমাণ আমার কাছে একটু কম মনে হয়েছে। ভ্রমণের মাঝখানে এমন একটি পরিপাটি খাবার সত্যি এনার্জি ফিরিয়ে দেয়। খাওয়া শেষ করে এবার রওনা দিলাম বিরল স্থল বন্দর। তবে সেখানে পৌঁছে একটু ভিন্ন অভিজ্ঞতা হলো। বিজিবি সদস্যরা আমাদের জানালেন সামনের এলাকাটি নিরাপত্তার কারণে সংরক্ষিত। আমি এখন আছি বিরল স্থল বন্দরে। আর এইদিকে একটু রেস্ট্রিকশন আছে, ওইদিকে ভিডিও করতে দেওয়া হচ্ছে না। আসলে আপনারা তো জানেনই বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে কিছু সমস্যা চলতেছে, তো বাংলাদেশ বিজিবি খুব শক্ত অবস্থানে আছে। তবে আমরা এখান থেকে ভিডিও করতে পারবো বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো আমরা ভিতরে গিয়েছিলাম, তবে ভিতরে আমরা কোনো ভিডিও করিনি। আমরা তাদের সিদ্ধান্তকে রেসপেক্ট করি। তো স্থলবন্দর থেকে আমরা এখন যাব হচ্ছে ধর্মপুর শালবন। তারপর আরো কিছু কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এবার রওনা দিলাম ধর্মপুর শালবনের উদ্দেশ্যে। পথটা বেশ লম্বা আর অনেক জায়গায় রাস্তার কাজ চলছিল, যেটা আমাদের গতিকে আরো কমিয়ে দিচ্ছিল। তবে সব কষ্ট ভুলিয়ে দিল গন্তব্যে পৌঁছে। চারদিকে উঁচু শাল গাছ, নীরব পরিবেশ আর ঠান্ডা বাতাস। বাইরের তুলনায় এখানে অনেক বেশি শীতল অনুভব হচ্ছিল। আমরা এখন আছি বিরলের ধর্মপুর শালবাগানে। আর এই জায়গাটা অনেক সুন্দর। বাইরের আবহাওয়া অনেক গরম, তবে এই শালবাগানের ভিতরে এই আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা, অনেকটাই আরামদায়ক। এখানে কিছুক্ষণ রেস্ট নেই, একটু দেখি, তারপর হচ্ছে আমরা চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। আসলে বিরল জায়গাটা, কিছু কিছু জায়গা অনেক সুন্দর। এই দেখেন দুষ্ট পোলাপান, কই উঠে ছবি তুলতেছিস ভাই তুই? কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম আর প্রকৃতিটাকে অনুভব করলাম। এরপর দিনের শেষ গন্তব্য ছিল চঞ্চল রিসোর্ট। কিন্তু শালবনের সময় একটু বেশি চলে যাওয়ার কারণে সেখানে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তাই এবার আর ভিতরে প্রবেশ করা হলো না। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার এসে পুরো রিসোর্টটা ঘুরে দেখবো। এই ছিল আজকের দিনাজপুর ডায়েরিজ 13 থানার গল্পের প্রথম পর্ব, যেখানে আমরা ঘুরে দেখলাম বিরল থানার কয়েকটি সুন্দর জায়গা এবং তৈরি করলাম কিছু দারুণ স্মৃতি। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, আমাদের পরবর্তী গন্তব্য কোন থানা হওয়া উচিত? আর বিরলের এমন কোনো দর্শনীয় স্থান বা বিখ্যাত খাবার আছে কি যেটা আমরা এই পর্বে দেখাতে পারিনি? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের পরামর্শ হয়তো আমাদের পরবর্তী পর্বে আমাদের নতুন কোনো জায়গার সন্ধান দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন। আর এমন সব রেগুলার ফুড, ট্রাভেল এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।